নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তেরঙ্গা ধোকলা। তার জন্য লাগছে সুজি, এই যে সুজি, লাগছে বিট নুন, লাগছে টক দই, আর এখানে ধনেপাতার চাটনি আর টমেটোর চাটনি। টমেটো আর শুকনো লঙ্কা, রসুন। টমেটো শুকনো লঙ্কাটাকে প্রথমে কড়াইতে সিদ্ধ করে নেবেন জল দিয়ে, নিয়ে তারপরে কাঁচা রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু লবণ দিয়ে দেবেন, বিট নুন, অবশ্যই বিট লবণ দেবেন, দিয়ে এটা চাটনি করে নিতে হয়েছে। আর এটা ধনেপাতা কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন বিট লবণ দিয়ে ওই একইভাবে মিক্সিতে পেস্ট করে চাটনি। এই দু রকম চাটনি লাগছে। টক দই, এই যে বিট লবণ, সুজি, এখানে 200 গ্রাম সুজি আছে, 200 গ্রাম সুজি, আর লাগবে ইনো একটা। ইনো না থাকলে খাবার সোডা দিলেও হবে। এই দিয়ে আর লাগবে সঙ্গে সাদা তেল। এই দিয়ে হয়ে যাবে আমার তেরঙ্গা ঢোকলা। এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে সুজিটা নিয়েছি, এটা হচ্ছে আমার তেরঙ্গা ঢোকলা হবে। সুজি আর এটা টক দই, ফেটানো টক দইটা এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে মিশাবো। মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে 3 ভাগে ভাগ করবো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ইনোটাকে আমি একবারে দিয়ে দিচ্ছি। ইনোটাকে দিয়ে দিলাম। এবার এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমি। এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে অল্প অল্প করে একটু জল দিয়ে মাখাতে হবে, বেশি জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, এই যে আমি 20 মিনিট মতো এটাকে, সুজিটাকে আর দইটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এরকম কনসিস্টেন্সি হয়েছে। এই যে এরকম রাখতে হবে। এই রাখলাম। এটাকে আমি এবার 3 ভাগে ভাগ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে আর একটু দেবো 1.5 চামচ মতো, এই যে হাতায় করে 1.5 হাতা, এই যে দিয়ে দিলাম। এবার এই চাটনিগুলোকে আমি মিশিয়ে নেব। এটা গ্রিন চাটনিটা মেশাবো, আর এটা রেড চাটনি মেশাবো। এই যে এইভাবে আমি 2 পার্টে সাজাবো। এবার একটা থালা নিয়েছি, দেখুন এই যে থালায় তেল নিয়েছি, সাদা তেলটাকে এইভাবে মাখিয়ে নেব। এই যে সাদা তেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখিয়ে নেব, ব্রাশ করে নিচ্ছি এই যে ভালো করে। এবার এটাকে আমি পাটে পাটে সাজাবো। এক পাট হয়ে যাবে 10 মিনিট, তারপরে আর এক পাটে দুটো একসঙ্গে সাজাবো। এই যে এইভাবে জলের উপরে বসিয়ে দেবো। এই যে এটাকে আমি এক পাট সাজিয়ে দেবো। এক পাট এই যে আমি দিয়ে দিচ্ছি, এক পাট এই যে এইভাবে ভালো করে নিয়ে এটাকে সাজিয়ে দেবো, হাতা দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। এই যে এইভাবে খেলিয়ে দেবো, চতুর্দিকটা যেন ভালো করে হয়, চারিদিকটা। এই যে এবার এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ইন্ডাকশানের উপরে বসিয়ে দিলাম, এই চালু করে দিলাম, এই হতে থাকবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখুন, এই যে আমি এটাকে নামিয়ে নেব, ঢাকনাটা খুললাম, এবার এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি সাজাবো, 2 পাটে সাজাবো। এই যে 2 ভাগে ভাগ করে রেখেছি, উপরটা এই কালারটা দেবো। 4 কোনা বাসন হলে ভালো হয়। এটা আমার গোল, এইভাবে সাজিয়ে দিতে হবে। এটা 3 ভাগে সিদ্ধ করা হয়, কিন্তু আমি এটাকে 2 ভাগে ভাপাবো। এই যে এইভাবে দিতে হবে। আর একটা আমি এই যে এটা করেছি গ্রিন কালার, এই যে গ্রিন কালার করেছি, এটাকে আমি এই সাইড থেকে দেবো, এইভাবে দেবো। এবার আমি মাঝখানে হোয়াইট কালারটা দেবো, এই যে হোয়াইট কালারটা এইভাবে দেবো। এইভাবে আপনারা সাজিয়ে সাজিয়ে দেবেন। এই চাটনিটার জন্য এটা খেতে অসাধারণ হয়, করে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়। সামনে 15ই আগস্ট বন্ধুরা, তেরঙ্গা করি, দেখতেও ভালো লাগবে, স্বাধীনতা দিবস পালনও করা হবে।
এই যে বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এটা আমি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে কটা লবঙ্গ দিয়ে সাজাবো মাঝখানে। এই যে কটা লবঙ্গ এইভাবে দেবেন, দিয়ে সাজিয়ে দেবেন। দেখতে যেমনি হয়েছে অসাধারণ, খেতেও অসাধারণ। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে চাটনিটা আপনারা একটু ফুড কালারও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই, একদিন কালারফুল হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে তেরোঙা ধোকলা। আমি যে সম্বারাটা দেবো, সম্বারাটা এর ওপরে দেবো না, খাবার সময় আমি দিয়ে নেব। সম্বারা দিতে লাগবে কারি পাতা, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর সাদা তেল দিয়ে আমি পরে আমি এটাকে সম্বারাটা দেবো। এখন দেবো না, দিলে কেমন দেখতে হয়ে যাবে। তো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। পরে দেবো, খাওয়ার সময় আমি পরে এটা দিয়ে নেবো। আবার একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, এই যে আমার তেরোঙা ধোকলাটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেমন হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা করে খেয়ে দেখবেন। আর আমি সম্বারাটা এবার আমি দেবো, এবার নামাবো, কাটবো, তারপরে আমি সম্বারাটা দেবো। সম্বারাটা দেওয়ার জন্য এই সাদা তেল দিলাম। এবার আমি একটু সর্ষে দেবো ফোড়নে, সর্ষেটা দিলাম। এবার একটু জিরে দেবো, আর দেবো কয়েকটা কারি পাতা। এই সম্বারাটা আমি ওই ধোকলার উপরে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে সম্বারাটা দিয়ে দিচ্ছি। এতে কারি পাতা আছে, সর্ষে আছে, সাদা তেল আছে, জিরে আছে, দিয়ে ভেজে নিয়ে এই যে সম্বারাটা আমি এই দিয়ে দিলাম উপর থেকে। এবার এটাকে কাটবো, কেটে টুকরো টুকরো করবো। এই যে আমার রেডি হয়ে গেছে দেখুন, দিয়ে দিলাম। আমি আগে দিইনি, সম্বারাটা পরে দিয়ে দিলাম। অপূর্ব সুন্দর হয়েছে। এটা আপনারা করবেন বাড়িতে, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো, দেখতে কেমন হলো, খেতে কেমন হলো। আর নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।